মিম ভাই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর মিয়া সদাগরের পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময়। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন মানে সেনাবাহিনী পরিচয়ে একজন ভারতীয় নাকি ভারতীয় দালালি হবে, তার চেহারা স্রোত দেখলেই বোঝা যায় তিনি বাংলাদেশে আসছেন এবং মানে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একজন ছাত্রকে তুলে নিয়ে যেতে চাইছিলেন। আর ঠিক তখনই উৎসুক জনতা তাকে ধরে ফেলে, যদিও গণধোলাই দেওয়া হয়নি, তবে গণধোলাই তাকে দেওয়ার প্রস্তুতি চলছে। তো চলেন তিনি আসলে কি বলছেন এবং তার কি তিনি তো বলছেন যে না আমি সেনাবাহিনী বা অমুক বাহিনী তমুক বাহিনী, কিন্তু তার চেহারা আপনারা দেখেন, তাকে কি দেখে একবারও মনে হচ্ছে যে এইটা কোনো বাংলাদেশের কোনো বাহিনীর লোক হতে পারে এবং তিনি কি সেনাবাহিনী কিনা? দর্শক চলেন সেই ভিডিওটা দেখবে এবং তিনি কি বলছেন, তার মুখের আওয়াজ কি, সেটাই আমরা জেনে আসি। মিম ভাই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর মিয়া সদাগরের পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটাই দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গোলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি কি বলো তো। আমরা এখানে মনের সময় দাঁড়িয়ে আসিনি, উনি কয়েকবার আমাকে দেখে লাস্টে ও আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে যত তুমি মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে, লাস্টে আমি ওকে ইয়ে করতেছি। এটা আমার বিশাল মামলা সামনে ছিল। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন আসলে কি জানলেন এবং আমরা তো দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে, কি না লোকজন ওকে ধরছে, ধরার পরে বলতেছে উনি পরিচয় দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন? বিপি নম্বর আপনাকে বলছে। আচ্ছা আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনারা এখানে দেখলেন ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছে তিনি? উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে, আমি তো অনেক উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি এখানে দাঁড়াইতে, আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, তিনি কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লকডাউন এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। সর্দার শহীদ বলছি আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সগরিয়ার থেকে আসছি, আজকে 7 দিন ব্যবসায়ের মাল কাটার জন্য। উনি আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার উপর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে, উনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। চোখে দেখা গেছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো, ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি ঘুরে এখন কথা বলো না। এই আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ
বছর সেনাবাহিনী কত বছর চাকরি করেন? এখানে থেকে 15 বছর থেকে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছেন। আচ্ছা, এর অ্যান্সার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলতেছে আপনি সেনাবাহিনীর না, মামলা নিয়ে আসছেন। আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে ডিডি আবার কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? ওই তো এখানে ডিডি করি আমরা, রাস্তায় ডিডি করি। আচ্ছা শুনেন, আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? সেনাবাহিনী কিসে? ডিডি এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে ডিউটি? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই এমনি রাস্তায় ডিডি করি। রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে, ডেলি 2 ঘন্টা ওরা পুরো ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে আসে, উনি এরকম করবে না ভাই। ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাইতে আসি আমরা। উনি আমার সবুজ ডাক্তার দেখছে 8 ঘন্টা আগে, উনি সেনাবাহিনীর নাম দিয়ে সবে আমি। আচ্ছা, উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো উনার গাড়িতে আটকাইছে উনাকে। আমি সিলসিল আমার সময় আমার সবুজ ডাক্তার আপনি আনসারও তো না। এই শুনেন, আচ্ছা আচ্ছা, আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনীকে, ওনা পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী, তাহলে আমরা সেনাবাহিনী সেনাবাহিনী আসুন। আপনি মোবাইল করে নিয়ে যাবেন। মোবাইল থাক, মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া। আচ্ছা, ওনার ওয়াইফ মোবাইল আমার কাছে আছে। মোবাইল আমার কাছে আছে। আপনি বলতে সেনাবাহিনী চাকরি করেন? আপনি সেনাবাহিনীতে? সেনাবাহিনীতে কি বলেন? ফোন করে দেখেন না আপনি। আচ্ছা আচ্ছা, নাম্বার আছে, ফোন করে দেখেন। হ্যাঁ, সেনাবাহিনী আসুন। আচ্ছা, দিও হাজার আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? জি। কিসে চাকরি করে? কি পোস্ট? কোন পোস্টে আছে আপনার স্বামী? কি পোস্টে আছে? পোস্ট আছে? কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী? পোস্ট মানে কি? পোস্ট কোন পোস্টে? পোস্ট ছিলেন না, পোস্ট ছিলেন না। ইয়াতে পোস্টে জানেন না? কিসে সেনাবাহিনী? রেকর্ড নিন। বলেন না, পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি কি কোন জায়গায় কাজ করে? উনি আপনি জানেন না? বাসা কোথায়? আপনি জানেন নাম শুনেন, এই শুনেন, উনি জানেন না? নাজিম ভাই, আপনি কিসে? উনি জাস্ট ওনার এই ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে, উনি কিন্তু সেনাবাহিনী বলে ছবিটা হরানি করতেছে। ওনার আর কোনো এভিডেন্স নাই। আমি কেউ এখানে হারানো করিনি। আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাক দিচ্ছি, উনি আমার কথা শুনতেছে না। ভাইও না, আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন, আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন। ওই যে কার্ড দেখাচ্ছিল, কার্ড তো দেখাচ্ছিল, আপনার কার্ডটা দেখেন আমাকে। উনি কার্ডটা দিতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি। নাম কি? মোহাম্মদ বাশার। আছে। আপনার এখানে কেন? এখানে কেন? এখানে সেনাবাহিনী নিয়ে যান এখান থেকে? এখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায়, এখানে আমার নাম দেখা থাকবে। আপনার ইয়ে কই? দারোয়ান থাকে। এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক। সেনাবাহিনী জিপারে আচ্ছা, মিনিট। এখন আপনি বলতেন আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন, আপনি কি সেনাবাহিনীর সদস্য? আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন, আমি আপনাকে আমি করি। আগে শেষ করেন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবে যে ওয়ার্ল্ড সময় ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে। কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি ভাষা থাকলে কি আপনি কোকে নিতে পারবেন না? কি মামলা? এখানে কথা বলতে। আরে ও বলতেছে না, কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে তো তোমার মামলা আছে, তুমি আসো। ও আমাকে টানে নিয়ে আসতেছে। আপনি এখন তারাকে আসছে। আমার নিজে বলতেছে কি বলছে তোমাকে নিজে? আপনাকে ওর লোক আমি কথা বলছি, ও তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে না। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি। ও আমার ভাষা থাকে। এখানে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে, মোবাইল বল। একটু দাঁড়ান, একটু বলো। আপনি কোন ডিভিশনে? লং কোর্সে নাকি শর্ট কোর্সে? আপনি কোন ডিভিশনে? বাসার মধ্যে তোর মাইজে আপনি কোন ডিভিশনে? লং কোর্সে নাকি এই ওর লোক কি হতো? আমি ও বলতেছে আমি কিছু আপনি কিসে
দায়িত্ব আছে এখানে আমার স্যার আসতেছে পুরো সাবান মিটি আমরা খালি করে দেব এখন আমি আইতাছি তো জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো ক্লিয়ার করে খালি করবে তারপরে ওকে দছে ধরে বলতেছে এই এদিকে আসো তোমার নাম মামলা আছে আমি বলছি কিসের মামলা তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো ফোন করে এই বাবা শোন তুমি বলো আগে কোনো মামলা আছে তোমার জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে এই বাইটার আমি ওকে উদ্ধার করছি আপনি গাড়ি তুলে ফেলতে এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার ওই জিজ্ঞেস করছি আমি তো সাবান ফ্যাক্টরি মামলা বিষয়টা নিয়ে আতঙ্কে আছে সে এগুলো কাজে লাগানো চেষ্টা করছে আমি এখানে 10 সব সাকন্ন সাবান ফ্যাক্টরি কোন স্যারে বল দিবে আর কোন স্যার বল দিবে পুরো জাম জট ক্লিয়ার করে বলবো উনি দায়িত্ব দিছে উনি মাইনি স্যার আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো মোবাইল কিসে মোবাইল রাখেন পকেট ঢুকান স্যার রাখবে ভাই সেনাবাহিনীর পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি আর শুনেন এই ভাইজান ও তো সেনাবাহিনীর পরিস্থিতি ওকে মারছে আর যুদ্ধ মারছে বাসা কোন আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে কেউ নেই আর এক গোল থাকে আমি চাকরি আপনি একা কি চাকরি করেন হ্যাঁ একা কি চাকরি এটা বলেন না আমি চাকরি করি মানে একজন কিভাবে চাকরি একদম না আমাদের ওখানে লোক আছে না ওখানে লোক আছে না আর নাম কি সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগাইতে হয় সামনে এতগুলো নাম এগুলো কি এটা আপনার এখানে এগুলো কি এটা মিথ্যা কথা আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো ভাইয়া ওরা হাত পা বাঁধেন আচ্ছা স্যার আইও কি ভিতরে ভালো দিতে পারো আমি একটু আগে ফুলটি এদের মামলা করে গাড়ি তুলে দেন যোগ্য জানি না লোক আরে ভাই ঠিক আছে এই সিদ্ধ এদিকে গাড়ি আসলো আমরা ভাই মারতে যাব আরে আমি দিয়া আমি তোমাকে ভালো দেখতেছি এদিকে গাড়ি আমাদের এই সব পারে না কেউ কোনো কিছু ছদ্মবেশ ধরলে সেই ছদ্মবেশে সে থাকতে পারে না বাংলাদেশের মানুষ আগের মতো মানে নাই তারা একটু অনেক আপগ্রেড হয়ে গেছে যেদিক দিয়ে যান না কেন অবৈধ কাজ করলে দুর্নীতি করলে সেটা আপনাকে ধরা পড়তেই হবে এমন একটা পরিস্থিতি সকলেই যেন চোখ কার আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ রাখছে তো যাই হোক এইটা আসলে একটা ভুয়া সেনাবাহিনী তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই তা আসলে উনি কে হয়তোবা এরপরে আমরা কোনো এক ভিডিওতে সেটা দেখাইতে পারবো আপনাদের দর্শক শ্রোতা এরকম কিন্তু আপনাদের সামনেও আসতে পারে যে সেনাবাহিনীর পরিচয় দিবে অমুক পরিচয় দিবে তমুক পরিচয় দিবে দিয়ে আপনাকে নিয়ে যাবে তো এইগুলো আসলে কারা করতে পারে আপনারা বুঝতেই পারছেন এবং দেশে একটা অরাজকতার সৃষ্টি করতে পারে কারা এগুলো আর বলার দরকার নেই আর আপনারা দেখছেন যে আনসার বাহিনী তারা হঠাৎ করে মিছিল মিটিং করতেছে রিক্সা চালক তারা মানে ঢাকা শহর ঘেরাও করে রাখছে যেখানে শুধু জনসাধারণগণের একটু সমস্যা হচ্ছে আবার এইগুলো দেখে কিছু উস্কানিমূলক কথা বলছে সজীব ওয়াজেদ জয় যাই হোক আশা করছি আপনাদের মতামত কমেন্টে আমি পাবো ভালো থাক